আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, স্বাগতম জানাই আমি এস এম হুমায়ুন কবির। ন্যাশনাল টি কোম্পানিতে দুর্নীতির রাজত্ব, 23 লাখ টাকার চা আত্মসাৎকারী দেওয়ান বাহাউদ্দিনের পদোন্নতির প্রস্তুতি। দুর্নীতি এখন যেন দেশের প্রতিটি প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়া এক ভয়াবহ ব্যাধি। ব্যতিক্রম নয় ন্যাশনাল টি কোম্পানি এনটিসিও। বাগানের উন্নয়ন, ন্যায় বিচার, শিক্ষা কিংবা স্বাস্থ্য কোনো ক্ষেত্রেই রেহাই পাচ্ছে না দুর্নীতির চুবল থেকে। ফলে এনটিসির ন্যায়নীতি বিলুপ্ত প্রায়, আর কোম্পানির অগ্রযাত্রা ক্রমেই বাধাগ্রস্ত হচ্ছে। গত বছরও কোম্পানিটি 119 কোটি টাকা লুস্কানে পড়ে বলে প্রথম আলো পত্রিকায় খবর প্রকাশিত হয়। এবছরও একই পরিমাণ লুস্কানের আশঙ্কা প্রকাশ করেছেন বিনিয়োগকারীরা। দুর্নীতির প্রসঙ্গ উঠলেই এনটিসি শীর্ষ 3 কর্মকর্তা এমডি জিয়াউল আহসান, সচিব একে আজাদ চৌধুরী ও মাঠ পর্যায়ের ম্যানেজার দুর্নীতিবাজ দেওয়ান বাহাউদ্দিনের নাম সামনে আসে। ভুয়া সনদে চাকুরি। অভিযোগ রয়েছে দেওয়ান বাহাউদ্দিন এনটিসিতে যোগদানের সময় ভুয়া বিএ পাস সনদ জমা দেন। যদি সেটি সত্য প্রমাণিত হয়, তবে তিনি দীর্ঘ সময় কোম্পানি থেকে যে বেতন, ভাতা ও সুযোগ সুবিধা নিয়েছেন তা অবৈধ বলে গণ্য হবে এবং চাকরিচ্যুতি অনিবার্য হবে। চা আত্মসাতের মামলা ও পুনঃনিয়োগ। চাকরিকালীন সময়ে নানা অনিয়মের অভিযোগে বাহাউদ্দিন একাধিকবার বিতর্কিত হন। প্রেমনগর চা বাগানে তার বিরুদ্ধে শ্রমিক ও কর্মচারীরা মানববন্ধন করে তাকে অবাঞ্ছিত কর্মকর্তা ঘোষণা করেন। পরে পার্কুল চা বাগানে ম্যানেজার হিসেবে কর্মরত অবস্থায় প্রায় 23 লাখ টাকার চা পাতা আত্মসাতের অভিযোগ ওঠে। 3টি তদন্তেই চা চুরি প্রমাণ মেলে এবং তাকে চাকরিচ্যুত করা হয়। পরে ফৌজদারি মামলা দায়ের হলে পুলিশের রিপোর্টে রহস্যজনকভাবে তিনি নির্দোষ প্রমাণিত হন। অভিযোগ আছে সে সময় কোম্পানির বর্তমান এমডি জিয়াউল আহসানের সঙ্গে সমঝোতার মাধ্যমে রিপোর্টটি তার পক্ষে ঘুরিয়ে নেওয়া হয়। 30 লাখ টাকার গোপন চুক্তি। তদন্ত পরবর্তী সময়ে বাহাউদ্দিন ও এমডি জিয়াউল আহসানের মধ্যে 30 লাখ টাকার অলিখিত চুক্তি হয় বলে অভিযোগ রয়েছে। জগদীশপুরে বাহাউদ্দিনের বাসায় অনুষ্ঠিত সেই বৈঠকে এমডির সম্মতিতে মামলা থেকে আপত্তি না করার বিনিময়ে পুনঃনিয়োগের সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় কয়েকজন চাকরিচ্যুত কর্মকর্তা, প্রভাবশালী ও একজন সাংবাদিকও। পরবর্তীতে এমডি জিয়াউল আহসান পুনরায় তাকে চাকরিতে নিয়োগ দেন। এবার পদোন্নতির প্রক্রিয়া। দুর্নীতির দায়ে একাধিকবার বিতর্কিত এই কর্মকর্তা বর্তমানে এনটিসিতে ডেপুটি জেনারেল ম্যানেজার ডিজিএম পদে পদোন্নতির আলোচনায় রয়েছেন। জানা গেছে এজন্য এনআরসি কমিটি সহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিকে 1.5 কোটি টাকারও বেশি ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছে। আরও শুনুন, ন্যাশনাল টি কোম্পানির ভেতরে ন্যায়ের প্রয়োগ দিন দিন দুর্বল হচ্ছে। নীতি নৈতিকতার অবক্ষয় এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন অনিয়মই যেন নিয়মে পরিণত হয়েছে, আর এভাবেই কোম্পানির পতনের পথ আরও ত্বরান্বিত হচ্ছে। দুর্নীতি দেশের প্রতিটি প্রতিষ্ঠানের মতো ন্যাশনাল টি কোম্পানিতেও আজ ভয়াবহ এক ব্যাধি হিসেবে দেখা দিয়েছে। ন্যায়, শিক্ষা, স্বাস্থ্য কোনো ক্ষেত্রেই রক্ষা পাচ্ছে না দুর্নীতির চুবল থেকে। গত বছর এনটিসির লোকসান ছিল 119 কোটি টাকা, আর এবছরও একই পরিমাণ ক্ষতির আশঙ্কা করছেন বিনিয়োগকারীরা। তবে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য, 23 লাখ টাকার চা আত্মসাতের অভিযোগে চাকরিচ্যুত সেই দেওয়ান বাহাউদ্দিন আহমেদ এখন ডিজিএম পদে পদোন্নতির অপেক্ষায়। ভুয়া বিএ পাস সনদে চাকরিতে ঢোকা, চা চুরির মামলা থেকে রেহাই পেতে
30 লাখ টাকার অলিখিত চুক্তি, এসব অভিযোগ এখন এনটিসির ভেতরের অন্ধকারের অধ্যায়। ন্যাশনাল টি কোম্পানিতে এখন ন্যায়নীতি নয়, চলছে টাকার রাজত্ব। নীতি নৈতিকতা হারালে উন্নতি অসম্ভব, আর এনটিসি সেই দুঃখজনক উদাহরণ। ন্যাশনাল টি কোম্পানির দুর্নীতির গল্প এখানেই শেষ নয়। এই কোম্পানিতে রয়েছেন 11 জন পরিচালক। তাদের দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি, তদন্ত করে দেখুন ঘটনা সত্য না মিথ্যা। মৌলভীবাজার সদর উপজেলার 12 নং গিয়াসনগর ইউনিয়নের 7 নং ওয়ার্ডে অবস্থিত এনটিসি এর অন্তর্ভুক্ত প্রেমনগর চা বাগানের সাবেক ব্যবস্থাপক দেওয়ান বাহাউদ্দিন লিটনকে পুনরায় এই বাগানের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব দেয় এবং তাকে অবাঞ্ছিত ঘোষণা করে বুধবার 28 ডিসেম্বর বিকেল 4 ঘটিকার সময় বাগান ফ্যাক্টরির সম্মুখে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। প্রেমনগর চা বাগানের কয়েকশো চা শ্রমিক নারী পুরুষ তারা শ্রমিক বাঁচাও, চা শিল্প বাঁচাও স্লোগানে প্রতিবাদী ব্যানার নিয়ে সেখানে জড়ো হন। মানববন্ধনে চা শ্রমিকরা এই ব্যবস্থাপকের নানা অনিয়মের কথা তুলে ধরেন। তাদের অভিযোগ, দেওয়ান বাহাউদ্দিন লিটনের বিরুদ্ধে নারী গঠিত অভিযোগ রয়েছে এবং তিনি এই বাগানের ব্যবস্থাপক থাকাকালে চা শ্রমিকদের নানাভাবে হয়রানি করেছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য কয়েস আহমদ, 12 নং গিয়াসনগর ইউপি চেয়ারম্যান গোলাম মোশাররফ হোসেন টিটু। এ সময় বাগানের শ্রমিকদের মাঝে বক্তব্য রাখেন বলা ভূমিজ, কিশুন পাশি, রেবাতি ভূমিজ, জলি। মানববন্ধনে চা শ্রমিকরা এই ব্যবস্থাপকের নানা অনিয়মের কথা তুলে ধরেন। তাদের অভিযোগ, দেওয়ান বাহাউদ্দিন লিটনের বিরুদ্ধে নারী গঠিত অভিযোগ রয়েছে এবং তিনি এই বাগানে ব্যবস্থাপক থাকাকালে চা শ্রমিকদের নানাভাবে হয়রানি করেছেন। আমরা এই ম্যানেজার চাই না। এই ম্যানেজার আমাদের এখানে আসলে আমরা অশান্তি ভোগ করব, আমরা খুব কষ্ট পাবো, আর বাগানের ধ্বংস করে ছাড়বে এই বাগান। এই ম্যানেজার আমরা এই লিটনকে আমরা চাই না। এই যাতে অন্য ম্যানেজার এনটিসি কোম্পানি থেকে 12-13টা চা বাগান আছে, অন্য বাগান থেকে একটা ম্যানেজার দেওক, যাতে লিটনকে এই প্রেমনগরে না দেওক। আজকে দীর্ঘদিন যাবত 3 থেকে 4 বছর আগে যে বাহাউদ্দিন ওরফে লিটন, উনি স্বৈরশাসকভাবে এই প্রেমনগরে শাসন এবং শোষিত করে গেছে। বিধায় অনেক চা শ্রমিককে অহেতুকভাবে নোটিশ জারি করা হয়েছে। এখন আমরা চাই যে ওই ম্যানেজার, ওই ব্যবস্থাপক বাহাউদ্দিন ওরফে লিটন, উনি যাতে প্রেমনগরে না আসেন। আমি বলতে চাই যে আমাদের লিটন সাহেব যেমন এই বাগানে আর আসে না, আমাদের বেজান কষ্ট দিয়েছে, আর যেমন আমরা কষ্ট পাই না, কোনো কামে কাজেও আমরা বেজান কষ্ট পাই। আমি এই বাগানে কাজ করি এবং এই বাগানে ছিল আমাদের বাহাউদ্দিন লিটন সাহেব প্রায় 2 বছর আগে। উনি যে কোনো কথাবার্তায় আসে এই বিষয়ে মানুষকে নোটিশ দেওয়া হয়, এই ভাই ভাই দ্বন্দ্ব লাগাইয়া দেই। এই কারণে উনি এই বাগানে অনেক কিছু করে ওনাকে এই বাগান থেকে বিদায় করা হয়। কিন্তু আর 1.5-2 বছর পরে ওই ম্যানেজারকে আবার এই বাগানে আসার জন্য কোম্পানিরা করেছে। আমরা চাই, কোম্পানিকে জানাইছি যে ওই ম্যানেজার আমরা চাই না, অন্য ম্যানেজার দেওয়া হোক। জলি কর্মকার সহ একাধিক চা শ্রমিকরা তারা বলেন, বাহাউদ্দিন লিটন দায়িত্বে থাকাকালে আমাদের 4 থেকে 5 জন চা শ্রমিককে অন্যায়ভাবে নাম কেটে তাদের চাকরিচ্যুত করেছেন। প্রতিবাদ করার কারণে আমাদের একজন বাবুকে তিনি লাঞ্ছিত করেন। তিনি যদি আবারও এই বাগানে আসেন, আমরা সাধারণ চা শ্রমিকরা বসে থাকবো না। তাই এমন ব্যক্তিকে আমরা ব্যবস্থাপক হিসেবে চাই না। মানববন্ধনের চেয়ারম্যান গোলাম মোশাররফ টিটু বলেন, পুনরায় প্রেমনগর চা বাগানের দায়িত্ব নিতে আসছেন সাবেক ব্যবস্থাপক ও দেওয়ান বাহাউদ্দিন লিটন। এমন খবর পেয়ে বাগানের খেটে খাওয়া সাধারণ চা শ্রমিক মানববন্ধন করছেন। তারা চান বাহাউদ্দিন লিটন যেন বাগানে নতুন করে না আসতে পারেন। শ্রমিকরা অভিযোগ করেছেন, নারী কেলেঙ্কারি, শ্রমিকদের চাকরিচ্যুত করা, স্বজনপ্রীতি ও রাজনৈতিক মহলের সাথে যোগসূত্র সহ নানা অভিযোগ করেন। শ্রমিকদের আশঙ্কা, বাগানে দেওয়ান বাহাউদ্দিন লিটন আবার আসলে আগের কর্মকাণ্ডেই জড়িয়ে পড়বেন। তিনি বলেন, আমরা জনপ্রতিনিধি হিসেবে এই চা শ্রমিকদের ভোটে নির্বাচিত হয়েছি, কাজেই তাদের সুখ দুঃখের পাশে থাকা আমাদের দায়িত্ব। এ সময় তিনি চা শ্রমিকদের দাবির প্রতি দৃষ্টি দিতে মৌলভীবাজার ও রাজনগর 3 আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক সহ এনটিসি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। চলতি বছরের আগস্ট মাসে দেওয়ান বাহাউদ্দিন লিটন প্রেমনগর চা বাগান থেকে বদলি হয়ে এনটিসির মালিকানাধীন পার্কুল চা বাগানের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব নেন। একই সময় প্রেমনগর চা বাগান ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব নেন এই বাগানেই সাবেক সহকারী ম্যানেজার রাশেদুল হাসান রনি। আজকে যে মানববন্ধন করতেছেন, যথার্থ মানববন্ধনটা
কারণ এই বাহাউদ্দিন লিটন সাহেব এই বাগানে অনেক কুকর্ম করেছেন, এই বাগানটা ধ্বংসের মুখে দ্বার প্রান্তে। কারণ এই বাহাউদ্দিন লিটনের বিরুদ্ধে নারী বিষয়ে, নারী কেলেঙ্কারি থেকে শুরু করে এই চা শ্রমিকের চাকরি খাওয়া থেকে শুরু করে এই প্রেমনগর বাগানে চা শ্রমিক 5-7 জনের চাকরি চিরতরে উনি খেয়েছেন। এই বাগানের চা শ্রমিকের কষ্টে অর্জিত চা পাতা দিয়ে মানুষের মুখ বন্ধ করতে চান এই বাহাউদ্দিন লিটন, যাতে এই প্রেমনগর বাগানে, আমাদের এই প্রেমনগর বাগানে না আসতে পারে। অনেক ম্যানেজার আছে, যে কোনো ম্যানেজার আমাদের বাগানে দিয়া দেওক, আমাদের আপত্তি থাকবে না। শুধু দেওয়ান বাহাউদ্দিন লিটনকে আমরা এই বাগানে চা শ্রমিক চাই না। বাহাউদ্দিন লিটন সাহেব, উনার বিরুদ্ধে উনি যাতে এই বাগানে নতুন করে না আসতে পারে, উনাদের এই বাগানের সাধারণ যে শ্রমিক যারা চায়ের পাতা কুড়ি তুলে সরকার এবং দেশের অর্থনীতিতে যে অবদান রেখে যাচ্ছে, তাদের যে দাবি, সেই দাবি হচ্ছে যে বাহাউদ্দিন লিটন সাহেব এখানে যেন না আসেন। তা আমার দাবি থাকবে, এনটিসি কোম্পানির দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং মৌলভীবাজার জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং আমাদের এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই। যেহেতু জনগণ একজন লোকের বিরুদ্ধে, সেহেতু আমরা যেন জনগণের মতামতকেই যেন প্রাধান্য দেই, যে বাহাউদ্দিন লিটন সাহেবকে এই বাগানে না দিলেই সবচেয়ে ভালো হয়।